হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলায় আমাদের বাড়ি তৈরির ভিডিওটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি। দেখো, আজকে আমাদের হচ্ছে বাড়ির কাঁথ উঠছে। কত সুন্দর লাগছে না? কতদিন ওয়েট করেছিলাম জানো তো, মিস্ত্রিরা লাগায়নি তো ওই জন্য কতদিন ওয়েট করেছিলাম যে কবে আমাদের বাড়ির কাজ শুরু হবে, কাঁথ উঠবে। দেখো আমাদের বাড়িরও কাঁথ উঠছে। আর দেখো আকাশে যেন তুলো ভেসে উঠছে। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর আমি তো তোমাদের সাথে এটা শেয়ারই করি। কেমন কেমন কত সুন্দর লাগছে, তাই না? দেখো আমি স্নান করে একটু চলে এসেছি। আজকে না তোমাদের সাথে সামনাসামনি না কথা বলতে পারিনি, জানো তো। আজকে না প্রচণ্ড দেরি হয়ে গেছে। ভাতটা তো আমার সকালবেলায় হয়ে যায়, তোমরা সবাই জানো। ভাত করে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে তো আমি এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ। আর দেখো প্রচণ্ড তাড়াতাড়ি, জানো তো। আমার মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারছো কত তাড়াতাড়ি করছি। আর কত মানে ভাবছি যে এত রোদ উঠেছে, খুব রোদ উঠেছে জানো তো আজকে, যে কীভাবে রান্নাবান্নাটা সারবো এটাই চিন্তা করছি। একার হাতে সব কিছুই তো করতে হয়, জানো তো। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। সকাল থেকে উঠে ঘরের কাজ কর্ম সব কিছু, পূজা অর্চনা, আর সব কিছুই তো করতে হয়। মেয়েকে স্কুলে ভাত খেতে দেওয়া সব কিছুই তো আমাকে একা হাতেই করতে হয়। ওই জন্য না খুব তাড়াহুড়ো করে করি। অন্য দিনে এক একদিন যেদিন একটু আধটু সময় থাকে তোমাদের সাথে আমি শেয়ার করি, একটু তোমাদের সাথে গল্প করি। আজকে বিশ্বাস করো এতই তাড়া, তোমাদের সাথে না গল্প করতে পারিনি, জানো তো। আজকে হচ্ছে রান্না কি কি করব বলো তো। আজকে কচু কুটছি, দেখতেই পাচ্ছ কচু আলু কুটে নিচ্ছি। আজকে কচু আলু দিয়ে কিন্তু একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে কই মাছের ঝোল। আজকে কচু আলু দিয়ে কই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা তোমাদের সাথে কোনোদিনই আমি শেয়ার করিনি, আজকে প্রথমই শেয়ার করব। আর কী বলে, আমি সুন্দর করেই দেখো কচুগুলো আর আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আজকে আমার না কচু দিয়ে না মাছের ঝোল খেতে ভালো লাগে খুব, জানো তো। কচু দিয়ে যে কোনো মাছের ঝোল করবে খুবই ভালো লাগবে। কচু জিনিসটা খুবই ভালো লাগে। আর দেখো হচ্ছে কচুগুলো কুটে নিয়ে আমি হচ্ছে কাঁকরোলটা কুটবো। আজকে কাঁকরোল দিয়েও একটা নতুন রেসিপি বানাবো। কাঁকরোল আলু আর পেঁয়াজ ভাজা, সেটা তো মানে কোনো ব্যাপারই নয়, সেটা সবাই তো জানো তোমরা। কাঁকরোল আলু পেঁয়াজের রেসিপিটা কী বলে আমি শেয়ার করব, হ্যাঁ। কাঁকরোল আলু পেঁয়াজের রেসিপিটাও তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করিনি, আজকেই শেয়ার করব। আর আমি তো এই পলিথিনটাই আমি আমার বাজারগুলো রাখি, দিয়ে বাজারগুলো তো বার করে রাখি তোমাদের সাথে, ওই জন্য হচ্ছে একটু শেয়ার করে নিলাম। আমার কাটাকুটি সেরে আমি একটু মশলা বটতে চলে এসেছি শিলেতে। আর একটু আদা আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নেব। আজকে হচ্ছে রসুন দেব না। আজকে এই ঝোলটাতে রসুন দিলে অতটা টেস্ট হবে না কই মাছের ঝোলে। এমনি পেঁয়াজ দেবো, পেঁয়াজ যেমন ভাজি দেবো, কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই পুরো ঝোলটা করব। ওই জন্য আমি এখন বেটে নিচ্ছি। চলো আমি তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিই। এই দিক দিয়ে তো ঘরের কাজ হচ্ছে, বুঝতেই পারছো একটু তাড়াহুড়োই আছে। মিস্ত্রিতে জল চাইছে, তাদেরকে তো চা করে দিতে হয়েছে। মানে একটু একটা কাজ হলে পেরোনার অসুবিধা, কাঁথ উঠছে, একটু অসুবিধাই আছে তোমাদের সাথে। ওই জন্য একটু ক্যামেরাটা দরজাতে ঠেকিয়ে তোমাদের সাথে ক্যামেরাটা করে আমি একটু ভিডিওটা করলাম। আর দেখো আমি একটু স্পিডেই দিয়েছি, কারণ মশলা বাটা কি অনেক বড় না ভিডিও, মানে অনেক বড় ভিডিও হয়ে গেলে না অত মানুষ দেখতে চায় না। ওই জন্য ভাবলাম যে না, এই ভিডিওটাকে অতক্ষণ ধরে দেবো না, ওই 9 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওটা দেবো, দিয়ে শেষ করে দেবো। দেখো মশলাও তো আমার বাটা প্রায় কমপ্লিট। আর আমি না মাছের ঝোলই করি বলো, যাই ঝোলই করি আমি, আদা রসুন বা আদাটা একটু শিলে বাটারই চেষ্টা করি, টেস্টটা হয়। কিন্তু সর্ষেটা পোস্তটা না অনেকটাই টাইম লাগে, অনেকটাই আমার তো দেরি হয়ে যায় তরকারি বসাতে। আমি ওই জন্য সর্ষেটা পোস্তটা মিক্সিতেই বেশি, সর্ষে তো আমি একদিন বেটে নিই, আমার তো প্রায় 1 সপ্তাহ হয়ে যায়। আর পোস্তটা তো আর বেটে রাখতে পারবো না, যেদিন পোস্ত করি সেদিন পোস্তটা আর পোস্তর সাথে কিছু লঙ্কা দিয়ে দিই। দেখো আমার তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে মশলাটাও কিন্তু বাটা হয়ে গেল। আর দেখো মশলার জলটা এখানে রেখে দিচ্ছি, মশলা ধোয়ার জলটা ঝোলেতে দিয়ে দেবো।
দেখো আমি এরপরে তো কি রান্না বসাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে তো আগেই শেয়ার করে নিয়েছিলাম কাঁকরোল আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। দুর্দান্ত খেতে, তোমরাও এটা ট্রাই করবে। কাঁকরোলের তো অনেক রেসিপি আমি দিদিভাইদের কাছ থেকে আমি দেখেছি, আমার ইউটিউব বা দিদিভাইদের কাছে আমি দেখেছি নানা রকম মানে রেসিপি বানাই। আমি আজকে ভাবলাম যে আমি হচ্ছে একটু এমন করেই বানাই, জানো তো। একটু আজকে না কোনো কিছু আর করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে না, শুধু হচ্ছে কাঁকরোল আলু পেঁয়াজ ভাজি আর মাছের ঝোল করি, দুপদই করি। আর প্রচণ্ড দেরি হয়ে গেলে না, এত তাড়াহুড়ো করে কী রান্না করবো খুঁজে পাই না, সত্যি কথা বলতেছি। আর আমার তো জানো ঠাকুর পুজো করতে অনেকটাই দেরি হয়, ঘর সংসারের কাজ প্রতিদিন কাঁচা তো আছেই। ঘরের সব কিছু সেরে কাঁচা কোচারা, তারপরে তো মেয়েটার পিছনে একটু সময় দিতে হয়। মেয়েটা যখন স্কুল যায় তখন তাকে খেতে দেওয়া, তার পিছনে একটু সময় দিতে হয়, জানো তো। তার ব্যাগেতে কী নিয়েছে না নিয়েছে দেখা। দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে কাঁকরোল আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে কাঁকরোল আলু পেঁয়াজের পরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের তো কাঁত উঠছে, দেখছো তো। তোমাদের সাথে আমি আবার মিস্ত্রি দাদাগুলোকে বলছি যে কিছু যেন মনে করো না, আমি একটু ভিডিও করছি। কী বলে, তোমাদের দাদাভাই বলে ঘরের যখন কিছু হবে তুমি তখন একটু করে ভিডিও করবে, সেটাও তো মানে একটা কন্টেন্ট না। দেখো আজকে দেখো কই মাছগুলো আমি দেখো কই মাছগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে দিয়েছি। অনেক দিন কই মাছ খাওয়া হয়নি, জানো তো। পেলে তবে খাওয়া হয়। আজকে হচ্ছে কই মাছ কিনেছি, ওই জন্য জ্যান্ত কই মাছ। আমি জানো তো তোমাদের সাথে একটা গল্প করি চলো। আমি তো একদম জ্যান্ত মাছ বাছতে পারি না, জানো তো। আমি খুব ভীতু, কিন্তু জ্যান্ত মাছ বাছতে গেলে না আমার খুব ভয় লাগে। কিন্তু কি করব, আমাকে তো বাছতেই হবে। কোনো কাজ পারবো নি বললে, আমাদের একার হাতে সংসারে কোনো কাজ পারবো নি বললে কিন্তু চলবে না। ওই জন্য বুদ্ধি খাটিয়ে কী করেছি জানো তো, নুন দিয়ে আমি রেখে দিয়েছিলাম জ্যান্ত মাছগুলো। আর মনে হচ্ছে হাতে যদি কাঁটা ফুকে যায় দিয়ে জ্যান্ত মাছগুলো যখন নুন দিয়ে ইয়ে করার পরে যখন হচ্ছে একবারে মাছগুলো নেতিয়ে গেল, তখন তারপরে আমি বাছতে আরম্ভ করলাম। বড় বড় কাঁটা থাকে তো, আমার খুব ভয় লাগে। আমি কিন্তু অন্য কোনো মাছ বাছতে আমার একটুও ভয় লাগে না। আমাকে মানে কেউ যদি 2-3 কেজিও মাছ দিয়ে যায়, আমি কিন্তু বেমালুম বেছে নেবো। তাতে চুনো মাছই বলো, মৌরলা মাছই বলো, আর কাটাও যদি কাটা পোনাই বলো, যাই বলো, কাতলাই বলো, যাই বলো। কিন্তু আমি না জীবন্ত মাছ বাছতে খুবই ভয় লাগে। কিন্তু তাও আমি চেষ্টা করি। আমার তো কেউ করে দেওয়ার নেই। আর আমি না কারোর আশাও করি না যে আমার বরকে দিয়ে করাবো, আমি এটা পারি না। আর আমার বর তো অর্ধেক দিনই বাইরে কাজে যায়, আমি কি করে বরকে দিয়ে করাবার, করবেও না। আমাকে ওই জন্য চেষ্টা করতে হয়। আমি ওই জন্য চেষ্টা করি, পারবো না বললে আমার সংসারে চলবে না, আমাকে পারতেই হবে। ওই জন্য না আমি সব কিছু কাজই পারি মোটামুটি। আর আমি কারোর উপরে আশা ভরসা করতেও ভালোবাসি না, জানো তো। আমি নিজের কাজটা নিজেই করে নিতে পারি। কোনো কাজ পারবো না, আমি এইটা কাউকে দিয়ে করাবো, আমার মেন্টালিটি সেটা নয়। আমার হচ্ছে যেটা আমি মানে এটা আমাকে করতেই হবে, এটা আমার কে করে দিবে না হলে। কাউকে যদি বলি করে দিতে, কে কী মাইন্ডে নেবে। ওই জন্য না আমি হচ্ছে বেছে নিই, জানো তো। কিন্তু খুবই ভয় লাগে মাগুর, শিঙ্গি, ট্যাংরা, এই কই মাছ বাছতে না আমার খুবই ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগে বললে তো চলবে না, আমাকে তো বাছতেই হবে, কিছু করার নেই। তোমাদের সাথে দেখো রেসিপিটা শেয়ার করলাম, তো কেমন করে মশলা টশলা দিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, কী মশলা দিয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর কচু আলুটা আমি একটুখানি না ভাপিয়ে নিয়েছি। আর এই মশলাটাই হচ্ছে হলুদ গুঁড়ো হালকা করে, লঙ্কা গুঁড়ো হালকা করে দিয়েছি, বেশি দিইনি। কাঁচা লঙ্কা বেটেছি, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোটি করে কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো তো দেখলে আগে ভেজে নিয়েছিলাম। আর এমন করে কই মাছের ঝোল বানাবে, খুব সুন্দর খেতে হবে। আর আমি না তোমাদের সাথে খুবই সাধারণই রান্নাবান্না শেয়ার করি। এই রান্নাবান্নাগুলো সবাই করতে পারে, কিন্তু আমি তো যাই বলো নাই বলো, আমি তো একটু ভিডিও করি। আর আমাকে তো ভিডিও করতে হয় মাঝে মাঝে, আমি তো প্রতিদিন ভিডিও করি না। আমার রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার রান্নাবান্নাগুলো তোমাদের খুব, আমার দিদিভাইরা না আমাদেরকে খুব ভালো, দিদিভাই বোন যারা আমাকে কমেন্ট করো না, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তোমাদের ভিডিও কিন্তু আমি দেখি, প্রতিদিন দেখি, প্রতিদিন।
যেসব ভিডিওগুলো তোমরা মানে করো, আমি সেদিন তোমাদের ভিডিও দেখি, সময় দিই তোমাদের ভিডিওর পিছনে। আমি ভাবি আমার ভিডিও যদি সবাই দেখে, এত ভালোবাসা দেয়, আমি কেন তাদের ভিডিও দেখবো না, আমি তাদের ভিডিও কেন ভালোবাসা দেবো না। আমি তোমাদের প্রত্যেকের ভিডিও দেখি, আর অবশ্যই দেখো তো, আমি তোমাদের প্রত্যেককে কমেন্ট করি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমাকে যে ভালোবাসবে আমি তাকে তো দ্বিগুণ ভালোবাসা দেবো। আমি হচ্ছে এমন ধরনের মানুষ, আমাকে যে একটু ভালোবাসবে আমি তাকে দ্বিগুণ ভালোবাসতে জানি, জানো তো। দেখো আমার তো প্রায় আমার কমপ্লিট, ভাত বাড়তে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর